এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। মার্চ টু এনবিআর ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে। সারা দেশ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে এবং 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে। এর অন্তর্ভুক্ত থাকবে রপ্তানি সহ সকল সেবা, এর অন্তর্ভুক্ত থাকবে কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর বহির্ভূত থাকবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর সারা দেশ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম প্রকাশ করে এনবিআর এর সকল সদস্য মহোদয়গণ আজকে থেকে অফিস সহায়ক পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসামূলক নিপীড়ন বা বদলি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবার বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা ডাকা হয়নি, আহ্বান করা হয়নি। দয়া করে আপনারা আমরা আলোচনা প্রত্যাখ্যান করছি এমন কোনো হেডিং দিবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।